হ্যাকাররা যখন তখন আপনার ফেসবুক বা ফেসবুক পেজটাকে হ্যাক করে নিতে পারে। এই সেটিংগুলো অবশ্যই অফ করে রাখুন, নাহলে কিন্তু পোস্ট দিয়ে বাঁচবেন না। পেজটাকে ভালো লাগলে ফলো করে দিন, প্রোফাইল থেকে দেখছেন প্রোফাইলটা ফলো করে দিন আর লাইক করে কমেন্ট করে দেবেন। তো গাইস, আপনারা চলে যাবেন ডাইরেক্ট আপনাদের ফেসবুকে। তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আপনারা ডাইরেক্ট সেটিংয়ে চলে যাবেন। দিয়ে আমি ফেসবুকে চলে আসলাম, দিয়ে এই থ্রি ডটে ক্লিক করবেন আপনার ওপরে কর্নারে। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন একটু স্ক্রল করে নিচে যাওয়ার পরে আপনারা প্রাইভেসি আর সেটিং অপশন আপনারা দেখতে পাবেন। তো এই প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা উপরে চলে যাবেন, একটু উপরে যাওয়ার পরে এখানে সেটিং অপশন দেখতে পাবেন। তো এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে একটু ইনস্টল করে আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে আপনারা নিচে নয় তো উপরে দেখতে পাবেন এই অপশনটা। তো এটা কী আছে, প্রাইভেসি চেকআপ। তো প্রাইভেসি চেকআপে ক্লিক করে দেবেন। প্রাইভেসি চেকআপে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এইটা 5 অপশন আপনারা দেখতে পাবেন। এই সবটাকে ওকে করার দরকার। আপনারা যদি ফেসবুকে আপনারা কাজ করতে চান তাহলে সব কটা ঠিক আছে কিনা দেখে নেবেন। তো আমি আপনাদের জাস্ট আমি দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। তো আপনাদের কাজে লাগবে। কোনো কিছু যদি আপনারা ইনকাম করছেন অনেক, যখন তখন আপনার ফেসবুকটা হ্যাক হয়ে যেতে হবে। তো হ্যাক থেকে বাঁচতে কী করবেন, তো চলুন দেখাচ্ছি। তো এই ফার্স্টে অপশনে ক্লিক করে দেবেন। এই ফার্স্টে যখনই ক্লিক করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এই জায়গাটায় আপনাদের দেখাবে ইমেল আইডি, ফোন নম্বর, ডেট অফ বার্থ সব কিছু দেখাবে। তো আমি যেহেতু আমি এটাকে কভার করে রেখেছি যাতে আমারটা যাতে কেউ না দেখতে পারে, ঠিক আছে। তা এখানে যেমনি অনলি মি করা আছে, অনলি মি করা থাকবে, আপনাদের ওই অনলি মি করতে হবে। আর এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে নিয়ে সিটি থেকে নিয়ে এই কটা আপনারা পাবলিক করে রাখবেন, ঠিক আছে। এই কটা পাবলিক করে রাখবেন, এই তিনটে পাবলিক করার পরে আপনারা কী করবেন, এই জায়গাটাতে নেক্সট করে দেবেন। আর ওপরেরগুলো আপনারা অনলি মি করে রাখবেন, ঠিক আছে। যেটা আপনারা দেখাচ্ছে আপনাদের ইমেল আইডি, ফোন নম্বর, তারপরে সিটি, এগুলো পাবলিক করে, এগুলো আপনারা চাইলে মানে অফ করে রাখতে পারেন, নাহলে কিন্তু যখন তখন হ্যাক হয়ে যেতে পারে। তো আপনারা এরপরে কী করবেন, আপনারা নেক্সট করে দেবেন, ঠিক আছে। নেক্সট করার পরে আপনারা আবার নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখবেন এইগুলো সব পাবলিক আছে কিনা, ঠিক আছে। তো আবার নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন এইগুলো আমার মতন যেমনি অন আছে সেমনি অন আছে কিনা দেখবেন, ঠিক আছে। এই দুটো সেকশন তো অন থাকলে আপনারা ঠিক আছে। তো এরপরে আপনারা নেক্সটে চলে যাবেন। ফির নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে দেখুন এই যেই করা অপশন 1, 2, 3, 4, 5টা, এইটা যদি আপনারা রাইট থাকে তাহলে মনে করবেন ওকে, এই যে এখানে যেমনি আঙুল দেখাচ্ছে ওকে, ঠিক আছে, লিস্ট ওকে আছে। তারপরে আপনারা কি করবেন, আপনারা পেছনে চলে যাবেন। পেছনে যাওয়ার পরে আপনারা আবার সেম টু সেম এমনি পেছনে যাবেন। পেছনে যাওয়ার পরে আমি পেছনে চলে আসলাম। এবারে দ্বিতীয় অপশনটা দেখবেন, দ্বিতীয় অপশনটা, ঠিক আছে, যেটা হাউ টু কিপ ইয়োর অ্যাকাউন্ট সিকিউর। তো এতে ক্লিক করে দেবেন। যখনই এতে ক্লিক করবেন আপনারা দেখবেন আবার নেক্সট আসবে। তো এই ভিউসে ক্লিক করে দেবেন। ভিউসে ক্লিক করার পরে আপনাদের পাসওয়ার্ড দরকার। এখান থেকে আপনারা যারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন তারা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, মানে পাসওয়ার্ড অপশনটা আছে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। দিয়ে এই যেটা দেখুন কারেন্ট পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড। তো আপনারা যদি ভুলে যান তা ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপরে এই আপনারা স্কিপে চলে যাবেন। আর যদি এই ভিডিওটা পাসওয়ার্ড কী করে চেঞ্জ করতে হয়, ভিডিওটা যদি আপনারা লাগে কমেন্ট করে নিচ্ছেন, আমি বলে দেবো কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়, আর একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আর আপনার যদি পাসওয়ার্ড ভুলেও যেয়ে থাকে, ওরপরে আপনারা কী করবেন, এই দুটো অপশন আপনাদের অন আছে কিনা দেখবেন। এরপরে অন থাকার দরকার, ঠিক আছে। এরপরে আপনারা কী করবেন, এই জায়গাটায় নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আবার স্কিপ করে দেবেন। এইটা স্কিপ করার পরে দেখুন এই জায়গাটা আবার ওকে চলে আসলো, দেখছেন এই জায়গাটা টিক মার্ক, মানে আঙুলটা দেখাচ্ছে, বুড়ো আঙুল, তার মানে এই জায়গাটা 1, 2, 3 ওকে আছে। তারপরে আপনার প্রোফাইলটা পেজটা ওকে আছে, ঠিক আছে। এরপরে আপনারা ব্যাক চলে যাবেন আবার, যেমনি আমি ব্যাক চলে আসলাম, ঠিক আছে। ব্যাক চলে আসার পরে দুটো এইটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনারা দেখুন ভালো করে, এটা ক্লিয়ার হয়ে গেছে, এটা ক্লিয়ার হয়ে গেছে, ওকে, ঠিক আছে। এরপরে 3 নম্বর অপশনটা এইটা, ঠিক আছে। এটাকে কী করবেন, আপনারা এই যেটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এইখানে ফ্যান দেখা যাবে, এতে আবার নেক্সটে ক্লিক করবেন। ফির নেক্সটে ক্লিক করবেন। তারপর এই অপশনটা আপনাদের অন আছে কিনা দেখবেন, ঠিক আছে। এই অপশনটা অন থাকার দরকার, ঠিক আছে। এরপরে দেখুন নেক্সট করবেন। তারপর দেখুন এই জায়গাটায় টিক মার্ক দেখাচ্ছে, রাইট দেখাচ্ছে, ঠিক আছে, ওকে আছে। তো আপনার এখান থেকে দেখুন সব কিছু রাইট আছে, দিয়ে এইটাও ঠিক আছে। তো এরপরে আপনারা চলে যাবেন
আবার নেক্সটে চলে যাবেন। দেখুন এরপরে আপনার 4 নম্বর অপশনটা দেখতে পারবেন এখানে ইওর ডাটা সেটিং অন ফেসবুক। তো আপনারা এই জায়গাটা ক্লিক করবেন, ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখুন এই আঙুল দেখাচ্ছে, তার মানে এটা কি আছে, রাইট আছে, তার মানে ওকে আছে। এইভাবে যদি আপনারা সব কিছু যদি ওকে থাকে, এই যদি বুড়ো আঙুলটা এমনি ওপরে দেখায়, তাহলে মনে করবেন আপনারা ওকে আছে। আর যদি এই জায়গাটায় আপনাদের টিক মার্ক যদি না থাকে, যদি কাটা থাকে, তাহলে মনে করবেন আপনাদের সেটিংয়ে কোনো গন্ডগোল আছে, ঠিক আছে। তো যখন তখন আপনাদের ফেসবুকটা হ্যাক হয়ে যেতে পারে, পেজ হোক ফেসবুক হোক, ঠিক আছে। তো আগে থাকতেই কাজটা করে রাখুন, আপনাদেরই কাজে লাগবে। এরপরে আপনারা ফিরে আবার চলে যাবেন ব্যাকে। তো আমি ব্যাকে চলে গেলাম, ওই আবার এই প্রাইভেসি চেকিং। তো প্রাইভেসি 4 নম্বর হয়ে গেছে, ওটা 5 নম্বর সেটিংটা দেখুন ভালো করে। তো এই জায়গাটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা চলে যাবেন কন্টিনিউতে, ফির নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখুন এই জায়গাটায় যেমন আছে তেমন আপনাদের রাখতে হবে। এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন, ফির একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এই জায়গাটায় একটা অপশন আপনাদের দেখা যাবে, দেখুন ইওর ফ্রেন্ড। তো ইওর ফ্রেন্ডে ক্লিক করবেন, ইওর ফ্রেন্ড দেখবেন এইটা যদি অনলি মি করা থাকে, তা ইওর ফ্রেন্ডে ক্লিক করে রাখবেন, ঠিক আছে। তাহলে আপনার পেজটা যেহেতু বন্ধুবান্ধবদের কাছে পৌঁছাবে বেশি, ঠিক আছে। এরপর আপনারা ওটা আবার কী করবেন, এটাকে নেক্সট করে দিলেন, ঠিক নেক্সট করবেন। নেক্সট করার পরে এমনি অপশন আপনাদের আবার দেখা দেবে, ঠিক আছে। এটা ওকে আছে, তো আপনার 4 নম্বরটাও ওকে আছে, ঠিক আছে। এরপরেও আপনারা আবার পেছনে ব্যাক চলে যাবেন, দিয়ে এই জায়গাটা আপনার কমপ্লিট হয়ে গেল। এইভাবে যদি আপনারা সেটিং করে রাখতে পারেন আপনাদের ফেসবুক, তাহলে আপনাদের কেউ হ্যাক করতে পারবে না, হ্যাকাররা। আপনারা যতই কিছু করুক, যে যা কিছু করুক, তো আপনারা নিশ্চিন্তায় আপনার ফেসবুকে ভিডিও আপলোড করুন, আপনাদের কোনো টেনশন হবে না। চলো বন্ধু, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। চলো বাই, ফির আবার দেখা হবে অন্য ভিডিওদের সাথে।